কালীগঞ্জ একটি ছোট্ট শহর, যেখানে সব কিছু ছিল আঞ্চলিক, সাদামাটা এবং পুরনো। কিন্তু তার মাঝেই দুটো ব্যবসা একে অপরকে চ্যালেঞ্জ করছিল। একদিকে ছিল রাজুদার পকেট পরোটা, আর অন্যদিকে শহরের উঠতি নক্ষত্র ডিজে অরুণের ফোনপে পরোটা। রাজুদা একজন অভিজ্ঞ রাঁধুনি, যার দোকান ছিল ছোট্ট গলিতে, কিন্তু তার পরোটা ছিল বিশেষ। তার বানানো পরোটা খেতে মানুষ শহরের কোনা কোনা থেকে আসতো, কারণ তার পরোটাই ছিল স্বাদ আর মনের একটা স্নিগ্ধতা, যা যে কাউকেই অজান্তেই টানত। আর ডিজে অরুণ, যিনি প্রযুক্তির সাহায্যে নতুনত্ব সৃষ্টি করতে চাইছিল। তার ফোনপে পরোটা ছিল এক ধরনের ডিজিটাল অভিজ্ঞতা। অরুণের দোকানে পেমেন্ট হতো ফোনপে দিয়ে, আর পরোটা পৌঁছে যেত খুব দ্রুত। লোকজন তার স্মার্ট প্যাকেজিং আর ডিজিটাল সুবিধার প্রশংসা করত। কিন্তু একদিন ডিজে অরুণ তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে, রাজুদা, তোমার পকেট পরোটা হয়তো ভালো, কিন্তু আমার ফোনপে পরোটা দ্রুত, আধুনিক আর স্মার্ট। একবার দেখাও কে আসলে সেরা। এই পোস্ট পুরো শহরকে আলোড়িত করে তোলে। রাজুদা তার সব পুরনো বিশ্বাস ও ধারা ভেঙে চ্যালেঞ্জ গ্রহণ করে। রাজুদা জানতো তার পরোটা সাদামাটা, কোনো আধুনিক পদ্ধতি ব্যবহার না করেও সে জানতো স্বাদই আসল। সেই দিন সে দোকানে দাঁড়িয়ে বলল, তোমার পরোটা দ্রুত কাস্টমারের কাছে পৌঁছে যায় ঠিকই, কিন্তু সত্যিকারের স্বাদটা কোথায়? আসল পরোটা তো হাতে বানাতে হয়, মন দিয়ে বানাতে হয়। আমি দেখাতে চাই কিভাবে মানুষ আসল স্বাদ পায়। এইভাবে রাজুদা চ্যালেঞ্জ গ্রহণ করলো, আর শহরের মানুষ বুঝতে পারল এই লড়াই শুধু প্রযুক্তির নয়, বরং হৃদয়ের। অরুণ তার ব্যবসাকে আধুনিক প্রযুক্তি দিয়ে সাজিয়েছিল। তার ফোনপে পরোটা ছিল একেবারে ডিজিটাল। অর্ডার করার জন্য অ্যাপ ব্যবহার করতে হতো, এবং পেমেন্টও সরাসরি ফোনপে দিয়ে করা যেত। পরোটা সঠিক সময়ে পৌঁছাতো, এবং গেট প্যাকেজিং ছিল অত্যন্ত আকর্ষণীয়। সোশ্যাল মিডিয়া, বিশেষত ফেসবুক আর ইনস্টাগ্রাম, তার পক্ষে কাজ করছিল। তার লাইভ শো আর ভিডিওতে সবাই খুব আগ্রহী হয়ে পড়েছিল। অরুণ নিজের ভেতর বিশ্বাস করত বছরের পর বছর ধরে পুরনো খাবারের দোকান ছিল, কিন্তু এখন সময় এসেছে প্রযুক্তির যুগের। খাবার আর খাবার নয়, এটা এখন এক অভিজ্ঞতা। তবে তাও কিছু ছিল, এক ধরনের শূন্যতা, যা আসল স্বাদে ভরপুর ছিল না। রাজুদা জানতো তার পরোটা হলো আসল, যা কোনো প্রযুক্তি দিয়ে বদলানো সম্ভব নয়। রাজুদার পকেট পরোটা ছিল এমন এক খাবার যা খেতে গিয়ে মানুষ মনে করত এটা যেন তাদের শৈশবের খাবার, মা বাবার হাতে বানানো। তার পরোটাই ছিল অদ্ভুত এক সুখ, যেটি বাইরে থেকে কখনো অনুভব করা যায় না। তবে রাজুদার দোকানে আসার পর থেকে কাস্টমাররা বুঝতে পারত এই স্বাদ তাদের বাকি সব খাবারের তুলনায় আলাদা। আর তার পরোটা শুধু একটি খাবার ছিল না, এটি ছিল একটা অনুভূতি যা তাদের মনের গভীরে পৌঁছাতো। তবে কিছুদিন পরেই কিছু কাস্টমার মন্তব্য করতে শুরু করলো। তারা বলছিল, ফোনপে পরোটা বেশ ভালো, কিন্তু রাজুদার পরোটার মধ্যে কিছু ছিল যা আসলেই অনুভব করা যায়। আর এই কথাগুলো ধীরে ধীরে শহরের অন্য কাস্টমারদের মধ্যে ছড়িয়ে পড়ল। ডিজে অরুণের পরোটার স্বাদ ছিল মোটামুটি, কিন্তু তার প্রযুক্তি আর ডিজিটাল সুবিধাগুলো তার স্বাদকে সঠিক জায়গায় পৌঁছাতে পারছিল না। একদিন রাজুদা এক নতুন ধরনের পরোটা তৈরি করলো, যা ছিল একেবারে স্বতন্ত্র।
শহরের মানুষ এসে সেই পরোটা খেয়ে একেবারে মুগ্ধ হয়ে গেল। পরোটা এত স্বাদে ভরপুর ছিল যে তারা অন্য কোথাও আর পরোটা খেতে ইচ্ছুক ছিল না। অরুণ, যে সবসময় আধুনিকতা নিয়ে গর্বিত ছিল, একদিন বাধ্য হয়ে রাজুদার দোকানে এসে বসলো। তিনি বুঝতে পারলেন আধুনিকতার গর্ব আর প্রযুক্তির সুবিধা সত্ত্বেও বাস্তবে খাবারের অভিজ্ঞতা আসলে কি। তার নিজের ফোনপে পরোটা কিছুই দিতে পারেনি, যা রাজুদার পকেট পরোটা দিতে পারছিল। তা হলো আসল স্বাদ এবং আন্তরিকতা। অরুণের অহংকার ভেঙে যায়। সে বুঝতে পারে প্রযুক্তি দিয়ে সব কিছু করা যায়, কিন্তু মানুষের মন জয় করতে শুধুমাত্র হার্ডওয়্যার নয়, সফটওয়্যার অর্থাৎ একটি ভালো পরোটা বানাতে হৃদয়ের প্রয়োজন। পরিসমাপ্তি ছিল অনিবার্য। শহরের মানুষ একে একে রাজুদার দোকানে ফিরে আসতে থাকে, কারণ তারা জানতো এখানে খাবারের সঙ্গে মিশেছিল ভালোবাসা, এবং সেই ভালোবাসা কখনো প্রযুক্তির যুগে হারাতে পারে না। রাজুদা বিজয়ী হলো, আর পকেট পরোটা শহরের ইতিহাসে চিরকাল অবিস্মরণীয় হয়ে থাকলো। রাজুদার পকেট পরোটা জয়ী হলো। তার পরোটা শুধু খাবার ছিল না, ছিল এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। আর ডিজে অরুণ, যে আধুনিকতা, প্রযুক্তি ও গ্ল্যামারে মত্ত ছিল, অবশেষে বুঝতে পারল আসল জয় শুধু আধুনিকতাই নয়, আসল স্বাদ দিয়ে আর মানুষের মন জয় করেই অর্জন করা যায়।